নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ। আপনারা দেখছেন এই মুহূর্তে ক্যাপ্টেন গিল। ইংল্যান্ড সফরের জন্য ভারতের দল ঘোষণা হয়েছে এবং সেখানে বাংলার স্বামী বাদ পড়েছেন। অভিমন্যু রয়েছেন সেখানে বাংলাকে প্রতিনিধিত্ব করার জন্য, কিন্তু ক্যাপ্টেন হিসেবে শুভমান গিল, ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্ত। আসন্ন ইংল্যান্ড সিরিজে ক্যাপ্টেন গিল কি পারবেন প্রেসার সামলাতে? এই সমস্ত কিছু নিয়ে আজ আলোচনা করবো। আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন প্রাক্তন ইন্ডিয়ান ক্রিকেটার অশোক মালহোত্রা। অশোকজি নমস্কার, ওয়েলকাম টু এনকেটিভি বাংলা। এবং আমাদের সঙ্গে কিছুক্ষণ পরে যোগ দেবেন অর্ণব নন্দী, প্রাক্তন বেঙ্গল প্লেয়ার, রঞ্জি প্লেয়ার। আমরা তাদের সঙ্গেও কথা বলবো। অর্ণব ইজ হিয়ার উইথ আস। অর্ণব নন্দী, প্রাক্তন রঞ্জি প্লেয়ার, বেঙ্গল ক্রিকেটার, ইজ হিয়ার উইথ আস। অর্ণব, আপনাকেও স্বাগত এনকেটিভি বাংলায়। আমরা এই নিয়ে আলোচনা করবো, কিন্তু তার আগে একবার এক ঝলকে দেখে নেবো এই মুহূর্তে ইন্ডিয়ান টিমের লাইন আপটা ঠিক কি ইংল্যান্ড সফরের জন্য। হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্য লাইন আপ অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম অফ দ্য মেন ইন ব্লু? লেডিজ এন্ড জেন্টলম্যান, গ্রাফিক্স প্লিজ। যা দেখতে পাচ্ছি, শুভমান গিল, ঋষভ পান্ত, যশস্বী জয়সওয়াল এরা তো রয়েছেন। শুভমান গিলের দায়িত্বে থাকবেন অধিনায়কত্বের কে এল রাহুল থাকছেন, সাই সুদর্শন থাকছেন, অভিমন্যু ঈশ্বরন থাকছেন। ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সম্ভাব্য যে লাইন আপ, সেই লাইন আপ আপনাদের দেখাচ্ছি। করুণ নায়ার থাকছেন, নীতিশ রেড্ডি থাকছেন, রবীন্দ্র জাদেজা থাকছেন এবং গুরুদায়িত্ব অধিনায়কত্বে থাকবেন শুভমান গিলের কাঁধে। ধ্রুব জুরেল থাকবেন, ওয়াশিংটন সুন্দর থাকবেন, শার্দুল ঠাকুর থাকবেন। ইংল্যান্ড সফরের জন্য বিসিসিআই আজ তাদের দল ঘোষণা করেছে। সেই দলে সবচেয়ে বড় চলক জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, এদের সবাইকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। ইংল্যান্ড সফরে ঠিক কতটা এগিয়ে রাখবেন আমাদের প্রাক্তন ক্রিকেটাররা অধিনায়ক শুভমান গিলকে, সেই নিয়ে শুরু করব। আমি প্রথম প্রশ্ন করবো অশোক দার কাছে। অশোক মালহোত্রা রয়েছেন। শুভমান গিলকে অধিনায়কত্ব দিয়ে কিংবা অধিনায়ক করে বিসিসিআই চ্যালেঞ্জ নিল একটা। আমি জানি না চ্যালেঞ্জ দিয়েছি কি না, বাট মনে হচ্ছিল কি ওকে অলরেডি ডেজিগনেটেড ছিল, আগেই ডিসাইডেড ছিল কি শুভমান গিলকে ক্যাপ্টেন করা হবে। क्योंकि শুভমান গিলে বিদেশে কোনো ভালো পারফরমেন্স নাই। একটা 50 ছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, বাকি ওর কোনো রান নেই। যত রান আছে, ইজ ট্রেমেন্ডাস হোয়াইট বল প্লেয়ার, খুব দারুণ। ইন্ডিয়াতে 500 আছে, কিন্তু বিদেশে একটা 100 নেই। নাও মিস্টার মালহোত্রা, ভেরি স্পেসিফিকলি টেস্ট এবং ওয়ানডে ইন্টারন্যাশনাল কিংবা টি20 ফরম্যাটের মধ্যে একটা বিস্তর সমস্যার ফারাক রয়েছে, বিস্তর প্রযুক্তিগত পদ্ধতিগত একটা ফারাক রয়েছে। টেস্ট ইজ আ গেম অফ পেশেন্স, ইটস আ 5-day গেম অফ পেশেন্স। শুভমান গিল, নিউ চ্যাপ অন দ্য ব্লক, ক্যাপ্টেন্সি। আর সব থেকে বড় কথা আছে কি, আপনার কাছে যে দুটো পিলার ছিল, বিরাট কোহলি এন্ড রোহিত শর্মা, টিমে নেই। আর এখন শুভমান গিলকে না শুধু ভালো ব্যাটিং করতে হবে, ভালো ক্যাপ্টেন্সি করতে হবে, এন্ড সোজা হবে না ওর পক্ষে। ওর উপরে অনেক চাপ থাকবে, বিকজ অল আইজ উইল বি অন হিম। ক্যাপ্টেনিং একটা ফ্র্যাঞ্চাইজি টিমকে ক্যাপ্টেন করা অন্য কথা, কিন্তু টিম ইন্ডিয়াকে ক্যাপ্টেন করা, দ্যাট টু ইন টেস্ট ক্রিকেট, দ্যাট টু ইন ইংল্যান্ড টুর, ইজ আ ডিফারেন্ট বল গেম। অর্ণব নন্দী রয়েছেন আমাদের সঙ্গে, প্রাক্তন রঞ্জি প্লেয়ার অর্ণব নন্দী। অর্ণব, আপনি স্বামী ঈশ্বরন দুজনের সঙ্গেই খেলেছেন। স্বামী দল থেকে বাদ পড়লো, কি মনে করছেন? বিসিসিআই এর সিদ্ধান্তে কিছু সমস্যা রয়েছে? স্বামীর মতো একজন প্লেয়ার, ইউ প্লেড উইথ স্বামী, ইউ শেয়ার দ্য ফিল্ড উইথ স্বামী, নট প্রবাবলি আ গুড ডিসিশন ফ্রম দ্য বিসিসিআই। অবশ্যই যে ইংল্যান্ড টুরে স্বামীর মতো প্লেয়ারের, স্বামীর মতো এক্সপিরিয়েন্স খুব দরকার ছিল, কিন্তু স্বামী অনেকদিন মাঠের বাইরে, আইপিএলটাও স্বামী সেইভাবে মেলে ধরতে পারেনি নিজেকে। তো যাই হোক, লাল বল আর সাদা বলের একটা ডিফারেন্স আছে, কিন্তু কোথাও হয়তো ম্যানেজমেন্টের বা নির্বাচকদের মনে হয়েছে যে স্বামী সেই জায়গায় এখনো আসতে পারেনি যে ইংল্যান্ড টুরে গিয়ে সাকসেসফুল হবে। তো সেই জন্য কিন্তু আমি একটা খুব ভালো লেগেছে যে আর্শদীপ সিংকে টেস্ট টিমে নেওয়া হয়েছে, কারণ ইংল্যান্ডের ক্লাইমেটে কিন্তু আর্শদীপ সিং এফেক্টিভ হবে, এটা আমার মনে হয়। আমি মিস্টার মালহোত্রার কাছে যাব। বুমরা এবং লোকেশ রাহুল ক্যাপ্টেন্সির জন্য এরা দুজনেই এগিয়েছিলেন, এদের দুজনের নাম একেবারে ফোরফ্রন্টে ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে শুভমান গিল। বিসিসিআই এখনো কি তাদের আগের কি বলবো পলিটিক্স অফ বিসিসিআই সেখানেই আটকে রয়েছে? পলিটিক্স আমি বলবো না, আমি এটাই বলবো যে অলরেডি ডেজিগনেটেড ছিল। বলে না যে কুইন এলিজাবেথ পর প্রিন্স চার্লস হবে, এরকম ছিল। রোহিত শর্মা डेफिनेटली शुभमन गिल হবে। क्योंकि আমার ধারণা কি अगर कैप्टनसी করা ছিল ঋষভ पंत के वाइस कैप्टन কেন, ऋषभ पंत कैप्टन হতে পারত,
বিদেশে প্রত্যেক টোরে 100 করেছে। ওর কাছে ক্ষমতা আছে, ও ভালো খেলোয়াড় আছে, টেস্ট ক্রিকেটে পারফর্ম করেছে। অ্যান্ড আমার ধারণা, দেন আপনি যে বলেছেন KL রাহুল, বুমরাকে কেন, বুমরা যখন অস্ট্রেলিয়াতে টেস্ট খেললো একাই জিতে দিল। তো আমার ধারণা সামওয়্যার অ্যালং দ্য লাইন হতে পারে একটু তাড়াভাড়া করে দিয়ে। Mr. Malhotra, you've been a member of the Indian cricket team এবং 83-তে যখন ভারত বিশ্বকাপ জিতছে তখন আপনি একেবারে ইন্ডিয়ান ক্রিকেট টিমের মেম্বার। 83 ওয়ার্ল্ড কাপ nobody thought India would win. কেউ ভাবেনি কোনোদিন কপিল দেবের নেতৃত্বে সেই টিম জিতবে, কিন্তু জিতলো। এই মুহূর্তে দাঁড়িয়ে দ্য গ্রেটস অফ ইন্ডিয়ান ক্রিকেট তারা নেই। সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি অনেকদিন আগেই নেই, রাহুল দ্রাবিড় অনেকদিন আগেই নেই, এবং দ্য নেক্সট জেনারেশন ধোনি, সেহবাগ, দে আর অলসো নট দেয়ার। দ্য লাস্ট জেনারেশন বিরাট কোহলি এরাও আর নেই। সেখানে দাঁড়িয়ে শুভমান গিল, ঋষভ পান্ত, ইজ দিস আ ম্যান ইন ব্লু দ্যাট ক্যান ব্রিং হোম অফ ট্রফি? বিকজ ইংল্যান্ড ইজ এ টাফ পিচ টু প্লে। ইটস আ $1 million কোয়েশ্চেন। সব থেকে বড় কথা কি, আপনি জুন মাসে যাচ্ছেন, জুন মাসে বল একটা নড়াচড়া করে, গ্রিন টপ উইকেট থাকে, ওভারকাস্ট কন্ডিশন থাকে যেখানে মিডল পেসার্সকে হেল্প করে। আর যতটা গিয়েছে, আপনি চাই শুভমান গিলের কথা বলুন, সাই সুদর্শনের কথা বলুন, কারণ নায়ের কোয়েশ্চেন মার্ক আছে, যশস্বী জয়সওয়াল ইয়েস, पर বাকি মোটামুটি অ্যাভারেজ আছে। কিন্তু এটাই আছে যে ইউ নেভার সে নেভার, ক্রিকেট ইজ এ গেম অফ গ্রেট আনসার্টেনিটিজ। অ্যান্ড যখন আপনি যখন গাভাস্কর খেলতো, আমরা ভাবতো কি গাভাস্কর পর কে, সচিন চলে আসলো, ওপর সচিন পর কে, বিরাট কোহলি চলে আসলো, ধোনি, মিস্টার ধোনি। And definitely hote par might be another nobody is indispensable, Another master blaster in the making. You never know, another Virat Kohli, another Dhoni, another Saurav Ganguly, anybody can be. Sai Sudarshan might be the next Saurav Ganguly, you never know. You never know. সামি বাদ পড়েছেন বাংলা থেকে, তবে অভিমন্যু বাংলার ছেলে, তিনি কিন্তু এই সম্ভাব্য 11তে, ইংল্যান্ড সফরের সম্ভাব্য 11তে চান্স পেয়েছেন। আমি এখানেই একবার আসবো অর্ণব নন্দীর কাছে, কারণ অর্ণব, অভিমন্যুর সিলেকশন, তার পারফরমেন্স আসন্ন ইংল্যান্ড সিরিজে ইংলিশ উইকেটে খেলে, অভিমন্যু, ডু ইউ থিংক হি উইল বি এবল টু কাট দ্য মার্ক? অবশ্যই অভিমন্যু ঈশ্বরনের এই সুযোগ পাওয়াটা আমি খুব আমি থ্যাঙ্কফুল তো নির্বাচকদের কাছে। কারণ হচ্ছে অনেক দিন ধরে ছেলেটা ডোমেস্টিক সার্কিটে এত ভালো পারফরমেন্স করে আসছে, কিন্তু ওর ভাগ্যে সেই সিকে ছিটছে না। এর আগেও কিন্তু ও ইন্ডিয়ান মেন টেস্ট টিমে ছিল, কিন্তু এখনো পর্যন্ত ডেবিউ করার সুযোগ পায়নি, সুযোগ হয়নি ওর কাছে। কিন্তু রোহিত শর্মা রিটায়ারমেন্টের পর আশা করি হয়তো ইংল্যান্ড টুরে ওর ডেবিউ হলেও হতে পারে, এটা আমার এক্সপেকটেশন। আর আশা করবো যে ওর যা এই মুহূর্তে ফর্মে আছে, ইংল্যান্ড টুরে কিন্তু ও সাকসেস হবে, এটা আমার মনে হয়। Mr. Malhotra, now coming back, অভিমন্যু ঈশ্বরন, ইংলিশ পিচ কিন্তু অনেকটা ডিফারেন্ট ফ্রম ইন্ডিয়ান ব্যাটিং পিচ। ইংল্যান্ডের পিচে আপনি যেরকম বললেন, এই সময় সেখানে বল বেশি সুইং করে, নড়াচড়া করে, সেইখানে গিয়ে অভিমন্যু সে তার এক্সপার্টিজ কতটা কাজে লাগাতে পারবে? অনেক কাজে লাগবে। অভিমন্যু ঈশ্বরন লাস্ট 4 বছর থেকে ইন্ডিয়া এর ক্যাপ্টেন আছে, 7 to 8 হান্ড্রেডস করেছে ইন্ডিয়া এই জন্য, যে কেউ করেনি। অ্যান্ড ওকে কেন চান্স দেওয়া হচ্ছে না? আমার ধারণা দিস ইজ এ গড সেন্ট অপরচুনিটি। অ্যান্ড মেবি হি বলে না মৌকে পে চৌকা লাগানা, ওকে আগার চান্স পাবে তো ধরতে হবে। কেউ হতে পারে অভিমন্যু ঈশ্বর, যখন আপনি ওপেনারের কথা বলছেন যশস্বী জয়সওয়ালের সঙ্গে, আমার ধারণা অভিমন্যু ঈশ্বর ইজ দ্য রাইট চয়েস অ্যাজ এন ওপেনিং ব্যাটসম্যান, লেফট রাইট কম্বিনেশন। অ্যান্ড ওরম খেলোয়াড় যে একবার ধরে নেয়, একবার দাঁড়িয়ে যায়, তাহলে বড় পারি খেলে। ঋষভ পান্ত, coming to ঋষভ পান্ত অ্যাজ আ ক্যাপ্টেন বেশি এফেক্টিভ হতো নাকি অ্যাজ আ ভাইস ক্যাপ্টেন বেশি এফেক্টিভ হবে? আমার ধারণা অ্যাজ এ ক্যাপ্টেন ডেফিনেটলি, ফর সিম্পল রিজন যে ও টেস্ট ক্রিকেটে ভালো খেলেছে। শুভমান গিলে ওনলি কোয়েশ্চেন মার্ক ইজ এখন অব্দি টেস্ট ক্রিকেটে বিদেশে এত দারুণ ব্যাটিং করেনি যতটা হোয়াইট বল আর ইন্ডিয়ান কন্ডিশন। এখানে আমি একটু একটা পুরনো প্রসঙ্গ নিয়ে আসছি, যে বিরাট কোহলির তড়িঘড়ি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া, কুড ইট হ্যাভ বিন হেল্ড অফ আ বিট? এই ইংলিশ সিরিজটা খেলার পর, ইংল্যান্ড সিরিজ খেলার পর যদি বিরাট অবসর নিত, বিকজ আই এম টকিং অ্যাবাউট ফ্রম ওয়ান পয়েন্ট অফ ভিউ এক্সপিরিয়েন্স,
টেস্ট ক্রিকেটে এক্সপিরিয়েন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে শুভমান গিল অনেকটাই এনএক্সপিরিয়েন্স ইফ ইট কামস টু কম্প্যারিজন উইথ বিরাট কোহলি। এই মুহূর্তে যে লাইন আপ আমরা দেখলাম, যে সম্ভাব্য 11 লাইন আপ দেখলাম, এক্সপিরিয়েন্স প্লেয়ার টেস্ট ক্রিকেটে খুব কম। দেখুন, পরিষ্কার কথা কি মাইকেল ক্লার্কে পডকাস্টে ইন্টারভিউ দিয়েছে রোহিত শর্মা। ও বলেছে কি আমি ইংল্যান্ড ট্যুরে ক্যাপ্টেন্সি করতে চাই। শরণদীপ সিং কে বিরাট কোহলি বললো कि আমি ইন্ডিয়ায় ট্যুর করতে চাই, कि আমি 3-400 করতে চাই এবার ইংল্যান্ড ট্যুরে। তাহলে এ কি হলো? হোয়াট হ্যাপেন্ড বিহাইন্ড দ্য সিন कि দুটোকে রিটায়ার করতে হলো। And even the coach was not very happy with But him. did Gambhir was also not did very they jump or they were pushed? क्योंकि পরিষ্কার কথা আছে যে বিরাট কোহলি ডেফিনেটলি সব থেকে ফিট আছে। এখনই 18-19 বছরের ছেলেকে রানিং বিটুইন দ্য উইকেটসে বিট করে দেয়। তো আমার ধারণা যে হি উড হ্যাভ বিন ভেরি ভেরি ইউজফুল। অ্যান্ড রোহিত শর্মা অ্যান্ড ইট ওয়াজ আ থিং যেখানে এত বড় খেলোয়াড়কে, দিজ আর লেজেন্ডস, উনাকে একটা আপনি ফেয়ারওয়েল ম্যাচ তো Exactly. দিতে পারতেন, क्योंकि কোথায় না কোথায় ফেয়ারওয়েল ম্যাচ তো দিতে পারতেন। অ্যান্ড ইংল্যান্ড ট্যুর আছে, আর কিছু না, ইংল্যান্ড ট্যুর আছে যেখানে আপনাকে একটু ভালো খেলতে হবে, দাঁড়িয়ে খেলতে হবে, অ্যান্ড উইথ লট অফ এক্সপিরিয়েন্স। Now, যখন কোনো ইংল্যান্ড ট্যুরের কথা বলা হয় তখন ভারত একটু বেশি উজ্জীবিত হয়ে যায়, উৎসাহ পায়। তার একটাই কারণ, ইংলিশ টট আস দ্য গেম, উই মাস্ট ডিড বেটার দেন দেম। তারা আমাদের এই খেলাটা শিখিয়েছিল, কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে খেলাটা ইংল্যান্ড টিমের থেকে অনেক বেশি খেলি। এখানে আমি একবার অর্ণব নন্দীর কাছে যাব। অর্ণব, গ্রাউন্ড পলিটিক্স কিংবা প্লেয়ার পলিটিক্স হয়, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, কোল্ড ওয়ার আজকের নয়, বহু বছর বহু যুগের। এই আসন্ন ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলি উড হ্যাভ বিন আ প্রবাবলি এক্সপিরিয়েন্সড এডিশন, স্পেসিফিকলি যখন চোখের সামনে লক্ষ্যটা হচ্ছে ইংল্যান্ড থেকে ট্রফি জিতে আসার। এই মুহূর্তে শুভমান গিলকে না এনে এই একটা সিরিজ বিরাটকে দিয়ে খেলিয়ে তারপর তার রিটায়ারমেন্ট, উড দ্যাট হ্যাভ নট হ্যাভ বিন আ বেটার চয়েস? না, অবশ্যই কোল্ড ওয়ার যে ব্যাপারটা বলা হচ্ছে সেটা ঠিক না, কিন্তু কোথাও না কোথাও হয়তো এক একটা কোচের এক এক রকম মেন্টালিটি থাকে, তাদের এক এক রকম সেট আপ তারা চায়। এবং বিরাট কোহলির যে রিটায়ারমেন্ট, তার পক্ষে যে এটা বলতেই পারবো যে এরকম গৌতম গম্ভীরের প্রেশারের কারণে বিরাট কোহলি রিটায়ারমেন্ট, আমার মনে হয় না এটা ঠিক। কিন্তু কোথাও না কোথাও হয়তো বিরাট কোহলি নিজেও ভেবেছিল যে হয়তো টেস্ট ক্রিকেট থেকে তার সরে দাঁড়ানোটা উচিত। যেমন টি-20 চ্যাম্পিয়ন হওয়ার পর বিরাট কোহলি, জাডেজা, রোহিত শর্মা, আমরা কেউই ভাবতে পারিনি যে তিনজন একসাথে চ্যাম্পিয়ন হওয়ার পর সরে দাঁড়াবে। তো তেমনি হয়তো এটা নিজেদের ডিসিশন। তো এখানে গৌতম গম্ভীর বা ম্যানেজমেন্টকে দায়ী করা আমার মনে হয় ঠিক হবে না। তো যেটা আমাদের অজানা জিনিস, সাধারণ চোখে যেটা দেখা যাচ্ছে, ভেতরে হয়তো অনেক কিছুই আছে। তো যেটা আমার কাছে কোনো ক্লু নেই, সেই ব্যাপার নিয়ে আলোচনা করাটা আমার মনে হয় ঠিক হবে। তবে আমার মনে হয় যে আরেকটুভাবে বিরাট কোহলি হয়তো ইংল্যান্ড ট্যুরটা, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে ইংল্যান্ড ট্যুরের পর কিন্তু রিটায়ারমেন্টটা নিলে পারতো, এটা আমার ব্যক্তিগত অভিমত। একেবারে ভারতের ক্রিকেটে অধিনায়ক এই মুহূর্তে শুভমান গিল। এই আমাদের এই আসন্ন ইংল্যান্ড সিরিজে শুভমান গিল ঠিক কতটা বাজি মাত করতে পারবে, তার কি ছিল এখনো পর্যন্ত টেস্ট রেকর্ড? লেটস টেক আ লুক এট দ্যাট টেস্ট রেকর্ড শুভমান গিলের। একবার এক নজরে দেখে নেব কি বলছে তার টেস্ট রেকর্ড। নট আ ভেরি ইমপ্রেসিভ রেকর্ড। রাফ প্লিজ। 32টি টেস্টে তার রান 1893, সর্বোচ্চ 128 রান, 5টা শতরান, 7টি অর্ধশত রান এবং গড়ে 35.05। আর এই গড়, এই ব্যাটিং অ্যাভারেজটাই কোথাও আমাদের আবার একটা প্রশ্নের সামনে এনে দাঁড় করাচ্ছে। আমি মিস্টার মালহোত্রাকে এই প্রশ্নের মুখে ফেলবো। মিস্টার মালহোত্রা, আপনার নিশ্চয়ই মনে আছে যখন বিরাট কোহলি সে অবসর নিচ্ছে তখন বলা হয়েছিল 36 এর ব্যাটিং অ্যাভারেজ গত 5 বছরে হ্যাজ গন ডাউন, গত 2 বছরে নো মেজর কামব্যাক। এই সিদ্ধান্তর পেছনে, মানে এই সব স্ট্যাটিস্টিক্স এর পেছনেই তার এই সিদ্ধান্তটা লুকিয়ে রয়েছে। বাট হিয়ার আই এম লুকিং এট আ নিউ ক্যাপ্টেন, নাথিং মোর দ্যান 35। বলে কি যে আপনার রেকর্ড দে ডোন্ট লাইক, মিথ্যে কথা বলে। আপনি জানেন যে আমরা এটাই কথা বলছিল কি শুভমান গিল বিদেশে একটা 100 নেই,
আপনি ওকে ও ছেলেকে ক্যাপ্টেন করিয়ে দিয়েছেন। ডোমেস্টিক ক্রিকেটে প্রবাবলি ফাইন, ডোমেস্টিক লোকাল ইন্ডিয়ান ক্রিকেটে আপনি সরফরাজ খানকে খেলিয়ে দিন, সরফরাজ খান 5টা 100 করে দিচ্ছেন, এখন আপনি ওকে টিমে নিচ্ছেন না। সো ইটস আ ডিফারেন্ট বল গেম। আর সব থেকে বড় কথা কি অনেক ছেলে আছে, হোয়াট ইজ দিস বল গেম? বল গেম এটাই আছে, এটা ইজ সোশ্যাল মিডিয়া। কেউ কেউ ছেলে আছে যার ফেস ফিট করে যায়, কেউ কেউ ছেলে আছে যাকে সিলেক্টর নিতে পারে না, পছন্দ করে না। যেরকম আপনার বললো যে আমার কথা বলা উচিত না, কিন্তু যখন আপনি কোটি কোটি 140 কোটি লোক আছে, যখন ক্রিকেট সব থেকে ফেভারিট গেম আছে, যখন এরকম সিলেকশন হবে তাহলে ক্রিটিসিজম তো হবে, আপনাকে শুনতেই হবে। স্পেসিফিকলি যখন তার অ্যাভারেজ ইজ নাথিং মোর দ্যান 35.5, 36 রানের গড় অ্যাভারেজে বিরাট কোহলি তার 36 রানের গড় বলে তাকে রীতিমতো অবসর নিতে বাধ্য করা হলো, এমনটাই অ্যাটলিস্ট কানাঘুষো সংবাদ মাধ্যমে শোনা গিয়েছে। সেখানে 35 রানের অ্যাভারেজ যুক্ত শুভমান গিলকে আমরা পাঠাচ্ছি কোথায়? একেবারে 20 জুন খেলা হবে, জুন মাসের ইংলিশ উইকেটে, সেখানে পেসার নেই, যেটা আমি মানে আমার সত্যি খুব অবাক লাগছিল যে পেসার নেই সেখানে। সামির মতো পেস ব্রিগেড প্রবাবলি উইল নট গেট অ্যানাদার সামি ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য গেম। স্যার, পেস উইল ম্যাটার। ইট উইল ম্যাটার, বাট সব থেকে বড় কথা আছে কি বুমরা আছে, সিরাজ আছে, প্রসিদ্ধ কৃষ্ণা ভালো বোলিং করছে, আর্শদীপ ভালো আছে, আকাশদীপ আছে, ভালো ভালো বোলিং অল টুগেদার। বাট শামি ডেফিনেটলি উইল বি মিস, বিকজ শামি মতন বোলার পাওয়া যায় না। শামি এরকম কন্ডিশন ওর থেকে বেটার বোলার না। কিন্তু একটা কথা আমাকে মানতে হবে কি শামি ডিড নট লুক 100% ইন আইপিএল। আমি একবার অর্ণবের কাছে আসবো, কারণ করুণ নায়ারের সঙ্গে অর্ণব তুমি ফিল্ড শেয়ার করেছো, তুমি করুণ নায়ারের সঙ্গে খেলেছো। ইংল্যান্ডের উইকেটে করুণ নায়ার তার জলবা দেখাতে পারবে? এক্সপেক্টেড, কারণ করুণ নায়ার যেরকম ভাবে এই বছরটা ক্রিকেট খেলেছে আমাদের এখানে, তবে আমাদের এখন শীতকালে অল ওভার ইন্ডিয়াতে যেরকম উইকেট হয়, আমার মনে হয় যে আগের থেকে অনেক চ্যালেঞ্জিং উইকেট হয়। পেস বোলারদের হেল্প থাকে সেই উইকেটে। করুণ নায়ার সেই উইকেটে কিন্তু 3টে ফরম্যাটেই কিন্তু রান করেছে, সৈয়দ মুশতাক আলী, বিজয় হাজারে আর রঞ্জি ট্রফি, সব ফরম্যাটেই ও হাইয়েস্ট স্কোরার। তো আমার মনে হয় যে করুণ নায়ার এই ফর্মটা যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু ইংল্যান্ডে সে সাকসেসফুল হবে। বেশ, ভেরি শর্ট অ্যান্ড সুইট আনসার। কিন্তু আমি এখানে মিস্টার মালহোত্রার কাছে একটা প্রশ্ন করবো। মিস্টার মালহোত্রা, ইংল্যান্ডের উইকেট সাধারণত পেস উইকেট, ইটস এ পেস গ্রাউন্ড। সেখানে স্পিনার জুটি রয়েছে আমাদের, জাদেজা কুলদীপ জুটি রয়েছে, স্পিনার জুটি। সেই স্পিনার জুটি কতটা চমক আনতে পারবে? অর্ণব, দিস উইল বি দ্য নেক্সট কোয়েশ্চেন ফর ইউ, কারণ অর্ণব নিজেও একজন স্পিনার, ওয়ান অফ দ্য বেস্ট বেঙ্গলি স্পিনার্স উই হ্যাভ সিন হু প্লেড ফর বেঙ্গল। সেখানে গিয়ে এই জাদেজা কুলদীপ জুটি একটা পেস উইকেটে কতটা গেম চেঞ্জার হিসেবে উঠে আসতে পারে? দেখুন, জাডেজা টিমে আসবে তো এজ অলরাউন্ডার হিসাবে আছে, মোর ফর হিজ ব্যাটিং দেন ফর হিজ বোলিং। ইফ কুলদীপ যাদব টিমে আসবে তাহলে বোলিং এর জন্য আসবে, ব্যাক অফ দ্য হ্যান্ড ডেলিভারি, লেফট হ্যান্ড লেগ স্পিনার। সো আমার ধারণা कि कुलदीप यादव माइट बी प्रेफर, क्योंकि थ्री फास्ट बोलर्स एंड ऑलराउंडर एंड कुलदीप यादव এটা বোলিং অ্যাটাক হওয়া উচিত। আমি জানি না ম্যানেজমেন্টে কি ভিউ পয়েন্ট আছে। আপনার কাছে বুমরা আছে, সিরাজ আছে, এন্ড থার্ড ক্যান বি আর্শদীপ অর প্রসিদ্ধ কৃষ্ণা। এন্ড 4 নম্বরে কে নামবে স্যার? মিডল অর্ডারটা কে সামলাবে? 4 নম্বর শুভমন গিল। ओपन विल बी यशस्वी जायसवाल, आइदर केएल राहुल और अभिमन्यु ईश्वर। করুণ নায়ার, আমরা কথা বলছিলাম করুণ নায়ারের সঙ্গে, অর্ণব খুব সুন্দরভাবে বললো যে না, করুণ নায়ার উইল বি এ গুড ফিট ইনটু দ্য টিম। কিন্তু পেস ব্রিগেডে শামিল না থাকা, করুণ নায়ারকে আনা, স্পিনাররা কেমন করবে স্টিল নট, অতটা আমরা এখনো বুঝতে পারছি না কিভাবে স্পিনাররা ফেয়ার করবে। মিডল অর্ডারে কোথাও 4 নম্বরে হয়তো আপনি শুভমান গিলকে দিচ্ছেন যে তিনি সামলাবেন। ডাজ দ্য টিম লুক স্ট্রং? পাকাপোক্ত টিম মনে হচ্ছে আপনার? দেখুন, এটাই বলছি যে আমি বলেছি যে নোবডি ইজ ইন্ডিসপেন্সিবল, এন্ড দিস গেম when a new star comes we will not know. কারণ আর 300 রান করেছে, 100 এন্ড ওপর শুধু 5টা টেস্ট ম্যাচ খেলেছে, ওপর আপনি ওকে টিম থেকে বাদ করে দিয়েছেন। এখন ও প্লেড করছে, যেরকম এ বছর ব্যাটিং করেছে, হি ইজ নট নকিং এট দ্য ডোর, হি ইজ ব্যাঙ্গিং এট দ্য ডোর। এন্ড যেরকম দরওয়াজা খুলে ঢুকেছে, আমার ধারণা গিভেন অ্যান অপরচুনিটি হতে পারে হি মাইট বি ইউর আনসার।
যে যে ডিটারমিনেশন আছে, যে গ্রিট আছে, যে ফর্ম আছে, আমার ধারণা কে হি 5 নম্বরে হতে পারে। সাই সুদর্শন স্যার, Sai Sudarshan is one guy, white ball champion player. বাট রেড Code again, still a question mark. Because আমি কমেন্ট্রি করেছি হোয়াইট বলে এত দারুণ খেলেনি, কিন্তু যখন হোয়াইট বল ক্রিকেট হয় ইজ এ ডিফারেন্ট বল প্লেয়ার। বেশ। কিন্তু স্যার, এটাই আমি আজকে কথা বলছি যে সবাই হোয়াইট বলে খুব ভালো খেলোয়াড়, টেস্ট ক্রিকেটে রেড বলে 5 ডে ক্রিকেটে কিরম খেলবে এটাতে। আর্শদীপ সিং স্যার কি বলবেন? আর্শদীপ আই উইল বি ইমপ্রেস, একটা লেটা বোলার আপনার লাগবে কেউ কি যে বল ভিতরে নিয়ে আসতে পারে। এন্ড আর্শদীপ আমি যতটা কমেন্ট্রি করেছি হি ট্রাইজ গাটস আউট। এরম আছে যে এরম প্রত্যেক ক্যাপ্টেন এরম বোলার পছন্দ করে যে যখন দরকার হয় ও চলে আসবে, এন্ড হি ইজ নেভার টায়ার্ড, হি নেভার সে নো, নেভার সে নেভার। তো ওরম বোলার আপনাকে প্রত্যেক সময় ভালো লাগে। বেশ, আমি একবার অর্ণবের কাছে আসবো। অর্ণব, তুমি একজন স্পিনার নিজে, তুমি নিজে একজন স্পিনার, ওয়ান অফ দ্য বেস্ট স্পিনার্স দ্যাট বেঙ্গল রঞ্জি হ্যাজ হ্যাড। সেখানে তোমার কি মনে হয় যে একটা পেস্ট উইকেট, ইংল্যান্ডের পেস্ট উইকেট, সেখানে সেটাই বলবো জাদেজা কুলদীপ জুটি কাজে দেবে, নাকি এখানে স্বামী থাকলে উড হ্যাভ বিন মাচ বেটার? বুমরা অ্যান্ড হিজ পেস ব্রিগেডকে আরো বেশি শক্তপোক্ত আমার হতে মনে হতো। হয় না যে যাদের উইকেট অনুযায়ী ইংল্যান্ডের যা উইকেট আছে সেখানে কিন্তু জাদেজা কুলদীপ জুটি দুজনেই হয়তো খেলবে না, খেললে জাদেজাই খেলবে। আর যদি পরবর্তীকালে দেখা যায় যে উইকেটের টার্ন হচ্ছে বা সেরকম জায়গায়, তখন সেখানে কুলদীপ খেললেও খেলতে পারে। কিন্তু আমার মনে হয় এখানে একটা স্পিনারে ইন্ডিয়া ম্যানেজমেন্ট যাবে, সেখানে 4টে পেসার খেলবে, এটা আমার মনে হয়। 5টা টেস্ট খেলে, যেমন মিস্টার মালহোত্রাও বলছিলেন, 5টা টেস্ট খেলে এখন এই মুহূর্তে ক্যাপ্টেন্সিতে যাচ্ছে, রেড বল ক্রিকেট খেলতে যাবে শুভমন গিল। এই টিম ইন্ডিয়ার ওপর, বাট এই ক্যাপ্টেনের ওপর এই মুহূর্তে 100 কোটি ভারতের জনতা কতটা আশা রাখতে পারে? বিকজ ইন ইন্ডিয়া ক্রিকেট শুধু একটা খেলা নয়, ইটস এন ইমোশন, ইটস এন ইমোশন অফ 140 আশা রাখতে ইন্ডিয়ান্স। পারে না, না, অবশ্যই। আমি একটা জিনিস বলতে চাই এখানে, সেখানে যে মানুষকে সুযোগ দেওয়ার, শুভমন গিল হচ্ছে নতুন প্রজন্মের একটা মুখ, এবং শুভমন গিল ইন্ডিয়া টিমের এখন একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তো শুভমন গিল আইপিএলেও গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন্সি করছে। তো আশা করব যে সঠিক মানুষের হাতেই ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি ব্যাটনটা উঠেছে। তো এবং শুভমন গিলের যা মানে যেরকম ভাবে ও নিজেকে অ্যাজ এ ক্যাপ্টেন মেলে ধরেছে, তো ওকে সুযোগ পেয়ে যে ক্যাপ্টেন্সি করার ভালোই করবে, এবং নতুন প্রজন্মের হাতে এসছে। তো অনেক দিনের সেই সময়টা উনি পাবেন যে টিমটাকে। আমরা বাংলাদেশের সঙ্গে ক্রিকেটটা খেলতে যাচ্ছি না, আমরা জিম্বাবুয়ের সাথে ক্রিকেটটা খেলতে যাচ্ছি না, আমরা যাচ্ছি ইংল্যান্ডের সাথে ক্রিকেট খেলতে। এন্ড ট্রাস্ট মি, দি ইংল্যান্ড লাইন আপ ইজ প্রিটি স্ট্রং। সেই ইংলিশ লাইন আপে একজন 5টা টেস্ট ক্রিকেট খেলা অধিনায়ক, আমরা দেখেছি সাউথ আফ্রিকা as opposed to a বিরাট কোহলি or a রোহিত শর্মা। আমি একটা কথা বলছি, এর আগেও যখন এর আগেও আমরা দেখেছি যে সাউথ আফ্রিকার গ্রেম স্মিথ 2খানা টেস্ট খেলার পর সাউথ আফ্রিকান টিমের ক্যাপ্টেন হয়েছিল। তো সে একটা আনকোরা লোক, কিন্তু সেইখানে দেখতে গেলে সাউথ আফ্রিকা টিম গ্রেম স্মিথের আন্ডারে কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলেছিল, সেটা ভুলে গেলে চলবে না। তো আমাদেরও সেই জিনিসটা ঘটতেই পারে। তো যে বিরাট কোহলি যাচ্ছে না, রোহিত শর্মা যাচ্ছে না বলে শুভমন গিল খারাপ কিছু করবে, সেই ভাবনাটাই তো ভুল আমাদের কাছে। একটা নতুন ছেলেকে সুযোগ দেওয়াটাই হচ্ছে সব থেকে বেশি জরুরি। তো সেই সুযোগটা পেয়েছে, আমরা তাকে, আমার মনে হয় তার ম্যানেজমেন্ট এবং সমস্ত 140 কোটি ভারতবাসী সেই জায়গাটাতে তার পাশে থাকাই উচিত। একেবারে এই মুহূর্তে 140 কোটি কেন, পুরো ভারতবর্ষ তাদের সঙ্গে রয়েছে, বাট হি হ্যাজ টু ডেলিভার, এন্ড হি হ্যাজ টু ডেলিভার হার্ড, এন্ড হি ইজ গট আ ভেরি থিন লাইন ফর দ্যাট। আমার একেবারে শেষ প্রশ্ন আমি মিস্টার অশোক মালহোত্রাকেই বলবো, এবং এই প্রশ্নটা ইট ইজ আ ফ্যানস কোয়েশ্চেন, ইট ইজ আ কোয়েশ্চেন ফ্রম দ্য পিপল অফ ইন্ডিয়া। 140 কোটি মানুষের কাছে ক্রিকেট একটি ধর্ম, ইটস আ রিলিজিয়ন, এভরি বল ইজ ওয়েটেড ফর। সেখানে বিসিসিআই, সিএবি, তাদের যে ইন্টারনাল পলিটিক্স চলে, তার জন্য দ্য গেম সাফার্স। উই নো দ্যাট, we've seen that in the past with Saurav Ganguly and Blake Chappell, we've seen that in the past. The game suffers. এই টিমটাকে, এই যে সম্ভাব্য 11 যে টিমটাকে দেখছেন, আপনি সেই টিমটাকে কি রেট করবেন? দেখুন, একটা ইয়াং টিম আছে, 2007 ইয়াং টিম গেল টি20 ওয়ার্ল্ড কাপ জিতে চলে আসে, হতে পারে। কিন্তু এটা যে কথা আপনার বলছে সুযোগ পেয়েছে শুভমন গিল, ও সুযোগ পেয়েছে, সরফরাজ খান কেন সুযোগ পাচ্ছে না? কেন যে আপনি মেনে নিয়েছেন যে ও বিদেশে খেলতে পারবে না? এটা দিস ইজ ডাজ নট গো ডাউন ওয়েল। क्योंकि আমি চয়নকর্তা ছিল, আমি আই ওয়াজ সিলেক্টর অফ টিম ইন্ডিয়া,
আর আমি জানি কি এরকম কথা হয় Right. and some faces fit in, some faces don't fit in. Shubman Gill fits in as a captain because designated captain. এখন অব্দি না, 2 বছর থেকে আমরা শুনছিল যে শুভমান গিল ক্যাপ্টেন হতে চলেছে আর এখন হয়ে গেছে। একেবারে সময় শেষ। আর সত্যি সময় নেই। ধন্যবাদ অর্ণব নন্দী এবং মিস্টার অশোক মালহোত্রা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। একজন এক্স ইন্ডিয়ান প্লেয়ার, একজন এক্স ইন্ডিয়ান সিলেক্টর মিস্টার অশোক মালহোত্রা আমার সঙ্গে যিনি ছিলেন, এবং অর্ণব নন্দী এক্স রঞ্জি প্লেয়ার, তিনিও আমাদের সঙ্গে ছিলেন। মেন ইন ব্লু ইংল্যান্ড কাঁপাতে যাবে, মেন ইন ব্লু ইংল্যান্ড কাঁপাবে। 140 কোটি ভারতীয় এই মুহূর্তে শুভমান গিলের সঙ্গে রয়েছে, তাই শুভমান গিলের এই মুহূর্তে প্রেসারটা তুঙ্গে, কারণ তাকে ডেলিভার করতে হবে। 5টা টেস্ট ম্যাচ খেলা একজন আনকোরা নতুন ক্রিকেটার, তিনি ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে যাচ্ছেন ইংল্যান্ডে, একটা পেস প্রধান অদ্ভুত একটা উইকেটে খেলার জন্য। অল আ প্রেজ আর উইথ শুভমান, বাট শুভমান মাস্ট ডেলিভার। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।